ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله في كلام المجيد والفرقان القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمهات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোনদিন জানি ডাকা আসিবে এইবারি ঘর সারিতে আপন পোশাক খোলে খোলে আপন পোশাক খোলে খোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা
صل على جرى جرى لنا محمد وعلى آل سيدنا যাইতে যদি চরে আশেক নবীর বাড়ি মদিনা সদাই তুমি পরদরদ সদাই তুমি পরদরদ হইয়া নবীজির দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাসনা আশিকের প্রাণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিনা বাবাকা ইয়া দয়ালো মুরতাজিয়া মিনকাল ইহসান জিনা বাবাকা ইয়া দয়ালো মুরতাজিয়া মিনকাল ইহসান ফালতুফ ওয়ারহাম ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা বাদ আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ মিরপুর আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফয়সাল আহমদ সাহেব, সভাপতি শাহজালাল জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ তুরাব আলী মাস্টার সাহেব, তুরাব আলী সাহেব, স্বত্বাধিকারী টিআলী ট্রেডার্স মিরপুর বাজার, জনাব ফুলমিয়া মেম্বার সাহেব, জনাব মুজিবুর রহমান সাহেব, মাহফিলের উদ্বোধক উস্তাদুল উলামা আলহাজ রাজাউল করিম সাহেব মাদ্দাজিলুল আলী, সাবেক প্রিন্সিপাল দিমুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসা, প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন উস্তাদুল উলামা, যুগের শ্রেষ্ঠ কলম সম্রাট বাংলার আলা হযরত অধ্যক্ষ আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিলুল আলী, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, বিশেষ অতিথি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী মুফাসসিরে কোরআন, মুজাহিদে দ্বীন ও মিল্লাত, বাতিলের আতঙ্ক অধ্যক্ষ আল্লামা ডাক্তার মুফতি শেখ সিদ্দিক আহমদ সাহেব, সভাপতি আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, প্রধান আকর্ষণ মুফাসসিরে কোরআন, লক্ষ লক্ষ সুন্নি জনতার নয়নমণি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা নুরুল আফসার চৌধুরী সাহেব বিজয়পুরী,
বাদ মাগরিব সুললিত কণ্ঠে যিনি সুন্দর আলোচনা রেখেছেন, এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি বদরুল রেজা সেলিম সাহেব, অধ্যক্ষ নূরে মুহাম্মদিয়া সুন্নি আলী মাদ্রাসা। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ডাক্তার শেখ ফারুক আহমদ সাহেব, নির্বাহী মহাসচিব বাংলাদেশ আঞ্জুমানে সালেকিন কেন্দ্রীয় পরিষদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব শেখ মুশফিক আহমদ সাহেব, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জনাব মোহাম্মদ এনামুল হক এনাম সাহেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি বাহুবল সহ আমন্ত্রিত অনামন্ত্রিত কর্তৃপক্ষের মনোপত সমস্ত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সামিঈনে এজাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক সুবহানাহু তাআলা দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্র মাহে রমজানুল মুবারকে 15 তারাবি পর 16 তারাবি আদায় করলাম। পাশাপাশি আপনাদের মাঝে দ্বীনি আলোচনার মানুষে হাজির হওয়ার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, সেজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার পাশে বসা আছেন প্রভাষক জনাব মাওলানা জৈনুল আবেদিন সাহেব, একজন যোগ্য আলেম, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার প্রভাষক, আপনাদের এলাকার কৃতি সন্তান। হয়তো আপনার সাথে ওনার পরিচয় আছে, আছে কিনা চেনেন ওনারা? আপনারা আমার পাশে আছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আছেন। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। আপনারা একটা বিষয় আশ্বস্ত হতে পারেন, আমাদের আজকের আকর্ষণ তাহেরি হুজুর, যার ডাকে আপনারা এসেছেন, হুজুরও কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আমি যতটুকু জেনেছি মাহফিল হুজুর মিস করবে না, রাস্তায় আছে, এতে কোনো সন্দেহ নাই। যারা ডানে বামে রাস্তাঘাটে দোকানে পাটে দাঁড়িয়ে আছেন, এই বরকতময় মাহফিলে বসে যান। সময়টা বরকতময়, মাসটাও বরকতময়। আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন, মাগফিরাতের সময়। এই মাসটা এত বরকতময় যে মাসে নফল ইবাদত করলে রমজান ব্যতীত অন্য মাসের ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। রমজান ব্যতীত অন্য সময়ের ফরজের সওয়াব, এত বরকতময় মাস। একবার সুবহানাল্লাহ পড়লে রমজান ব্যতীত অন্য সময়ে 70 বার সুবহানাল্লাহ পড়লে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘোষণাকারীর ঘোষণায় জেনেছেন, আমি একটা বিষয়ে কথা বলবো। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতে আপনারা আমার সাথে একটু তেলাওয়াত করেন, আবার তেলাওয়াত করেন, কারণ কোরআন শরীফ নাজিলের মাস। এই মাসটা হলো কোরআন নাজিলের, কথা বলেন, এই মাসটা কি? কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফে আল্লাহ বলেন রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। যে মাসে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানবতার, মানব জাতির হেদায়েতের গ্রন্থ, মানুষের হেদায়েতের গ্রন্থ, আমাদের হেদায়েতের গ্রন্থ। আমরা যদি হেদায়েত গ্রহণ না করি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। কোরআন শরীফ, কোরআন নাজিলের মাসে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয়, জমিন হয়ে যায়, স্থান বরকতওয়ালা হয়ে যায়, বরকতময় হয়ে যায়। সুতরাং আমার সাথে জবান খুলে খুলে, একটা জবানও আপনারা ফাঁকা রাখবেন না।
আল্লাহ পাকের মহান কালাম শরীফ তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরশাদ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, মা বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কথা বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এই যে আমরা এশার নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য। রোজা রেখেছি কার জন্য? আল্লাহর জন্য। ইফতার করেছি কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আল্লাহর জন্য আমরা ইবাদত করব, আল্লাহর জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর জন্য আমরা রুকু আদায় করব, সিজদা আদায় করব, আল্লাহর জন্য আমরা রমজান শরীফের রোজা রাখব, সেহরি গ্রহণ করব, ইফতার করব আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের শুরু, আমাদের শেষ, আমাদের জীবনের যা কিছু আছে সব কিছু করব লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কার জন্য করবেন? মানুষকে দেখানোর জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষকে খুশি করার জন্য। আপনি যা কিছু করবেন একটা কাজেও আপনি আল্লাহ পাবেন দূরের কথা, আল্লাহর সন্তুষ্টি পাবেন দূরের কথা। আপনার ওই লোক দেখানো রিয়া নামক কাজে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ ইবাদতকে শিরক মুক্ত করেছেন। সর্বপ্রথমে আল্লাহ শিরক মুক্ত ইবাদতের কথা বলছেন। আপনি আমাদের কাজটা লোক দেখানো যাবে না, মানুষকে খুশি করার জন্য কথা বলা যাবে না, মানুষকে ভালোবাসা পাওয়ার জন্য করা যাবে না। শিরক মুক্ত ইবাদত করার জন্য আল্লাহ সর্বপ্রথমই মানুষকে শিরক থেকে মুক্তি দেওয়ার জন্য, মুক্ত থাকার জন্য কোরআনে ঘোষণা করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। অন্য জায়গার মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শিরক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন শিরক মুক্ত ইবাদত করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে বলেছেন শিরক মুক্ত ইবাদত করবে আর মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাকের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার প্রতি দয়া করবে, মা বাবার প্রতি তাজিম করবে, মা বাবাকে তাকরিম করবে, মা বাবার প্রতি ইহসান করবে। এটা আমাদের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, সন্তান সন্ততির দায়িত্ব। মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে ওহীর মাধ্যমে আখিরি নবী, শেষ নবী, আপনি আমাদের কলিজার টুকরা নয়নের পুতলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাযিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমার উম্মতকে জানিয়ে দাও ইবাদত করবে শিরক মুক্ত ইবাদত, আর ইহসান করবে মা বাবার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইহসান করবে মা বাবার জন্য, মা বাবার প্রতি ইহসান করবে। আল্লাহর নবীর কাছে একজন যুবক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দয়ালু নবীজি, আমার ছোট্ট বয়সে
আমার আব্বাকে আমি হারিয়েছি, আমার মাকেও আমি হারিয়েছি। আমার মা ছোট্ট বয়সে হারিয়ে গেছেন, মারা গিয়েছেন। আমার বাবা ছোট্ট বয়সে মামা মারা গেছেন। সুতরাং আমি তো আমার মার খেদমত করতে পারি নাই, আমি তো আমার বাবার খেদমতের হক আদায় করতে পারি নাই। সুতরাং আমি আমার সেই মৃত মা বাবার খেদমতের হক কিভাবে আদায় করব? এইভাবে ইসলাম, এই ব্যাপারে ইসলামের ফয়সালাটা কি? বলেন না সুবহানাল্লাহ। এরকম আছে না? ছোট্ট বয়সে বাবা মা উভয়ই চলে গেছেন, আছে কি নাই? আছে। আল্লাহর নবী রাউফুর রহিম সমাধান দিতেছেন যুবকরে, এ যুবক সাহাবী, তোমার মা তোমার বাবা যদিও ছোট্ট বয়সে হারিয়ে গিয়েছে, তোমার বাবার ভাই তোমার চাচা, তোমার বাবার বোন তোমার ফুফু, তোমার মার ভাই তোমার মামা, তোমার মার বোন তোমার খালা, এরা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তুমি তাদের সাথে সদ্ব্যবহার করো, সুন্দর আচরণ তাদের সাথে করো, ভালো ব্যবহার যদি তাদের সাথে করতে পারো, তোমার মা বাবার খেদমতের হক তাদের মাধ্যমে আদায় হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার বাবা মায়ের খেদমতের হক এদের মাধ্যমে আদায় হয়ে যাবে। ভাইরা আমার, প্রিয় হাজিরিন, সন্তান কখন মা বাবার খেদমত করা দরকার? মা বাবা সন্তানের কাছ থেকে খেদমত পাওয়ার উপযুক্ত সময় কখন? সেই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে কালামে কাদিম ফুরকানে হামিদে ঘোষণা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কাদিমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, এ মানব সম্প্রদায়, এ মানব জাতি, যখন তোমার মা বা তোমার বাবা দুইজনের কোনো একজন, মা বৃদ্ধ হয়ে যায়, বাবা জওয়ান থাকে, বাবা বৃদ্ধ হয়ে যায়, মা জওয়ানির বয়সে থাকে, এইরকম দুইজনের কোনো একজন বা দুইজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, সংসারের কাজকর্ম করার ব্যাপারে, সংসার চালানোর ব্যাপারে, সংসার দেখভালের ব্যাপারে তাদের অবহেলা এসে যায়। পূর্বের মতো জওয়ানি বয়সের, যৌবনা বয়সের মতো সংসারের কাজকর্ম করতে পারে না, বাবা ব্যবসা বাণিজ্য করতে পারে না, বাবা চাকরি থেকে অবসর গ্রহণ করেছে, এইরকম বয়সে যখন পৌঁছে যায় দুইজনের কোনো একজন যদি এই অবস্থায় পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টুকু তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইজনের কোনো একজন বৃদ্ধ বয়সে, এদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই সন্তানের দল, যুবক যুবতীর দল, তোমার মা তোমার বাবা বৃদ্ধ বয়সে যখন পৌঁছে যায়, সংসারের কাজকর্ম করার মতো যখন শক্তি সামর্থ্য তাদের বডিতে থাকে না, এরকম অবস্থায় যখন পৌঁছে যায়, তোমাদের উপর নির্ভরশীল হয়ে যায়, তোমাদের আয়ের উপর নির্ভরশীল হয়, তোমাদের চাওয়ার উপর, দেখার ভালোর উপর নির্ভরশীল হয়ে যায়, এইরকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমার মাকে তোমার বাবাকে তুমি দুঃখজনক কোনো কথা বলতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে দুঃখজনক কোনো ব্যথাদায়ক কোনো কথা বলতে পারবে না। তোমার ইশারা ইঙ্গিতে, তোমার চলনে বলনে, তোমার আচরণে, তোমার মনের বাসনায়
তোমার দৈহিক ক্ষমতায়, কোন আচরণের দ্বারা তোমার বাবার মনে মায়ের মনে কষ্ট দিতে পারবে না। যে কথা বললে মা বাবা অন্তরের মধ্যে ব্যথা লেগে যায়, উপ শব্দ উচ্চারণ করতে হয়, আঘাত পেয়ে কষ্ট পেয়ে ওই সমস্ত সন্তানের বিরুদ্ধে মা বাবার মনে কষ্ট লেগে যায়। এরকম দুঃখজনক ব্যথাদায়ক কোন কথা ওই দুর্যোগের সময় মুসিবতের সময় তাদের ব্যাপারে বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তুমি ওই সময়ে তোমার মা বাবার সাথে তুমি সম্মান সূচক কথা বলো। বলুন সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। আব্বা সাহেব, আব্বা জান, আম্মা জান, আম্মা সাহেব, এইরকম কথা বলো। নিজের বাবাকে সম্মান করতে তুমি জানো, শেখো। তোমার বাবা কোন পদমর্যাদার মানুষ তুমি জানো নি? এই যুবকের দল, তোমার বাবা তোমার মা কোন পদমর্যাদার মানুষ তুমি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, এই যুবকের দল, এই যুবক আমার ভাইরা, শোনো শোনো, তুমি আল্লাহর ইবাদত করবে আর তোমার মা বাবার প্রতি সদ্ব্যবহার করবে। কেন সদ্ব্যবহার করবে? তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধপান করিয়েছে নয়, হামালাতু উম্মুহু হাওলান হাফিফা। তোমার মা তোমাকে তার বডির মধ্যে, তার দেহের মধ্যে তোমাকে বরণ করেছে। তোমার মা হালকা হালকা পাতলা পাতলা ওজন তুমি যখন ছিলে, এইভাবে 10 মাস পর্যন্ত তোমার মায়ের পেটের মধ্যে তুমি যখন অবস্থান করেছিলে, তোমার মা হাওলাইনি কামিলাইন 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করায়া তোমাকে সতেজ এবং যত্ন করে লালন করেছে। শুধু তাই নয়, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে এমন ভাবে, বিরতিহীন ভাবে। তোমাকে পেটে ধারণ করার মুহূর্তে তোমার মা একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টার জন্য অবসর গ্রহণ করে নাই। 10 মাস পর্যন্ত মার পেটে তোমাকে লালন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, তোমার মাকে তুমি কষ্ট দিও না, সম্মানজনক কোন কথা বলো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মার সাথে, তোমার বাবার সাথে সম্মানের সাথে তুমি কথা বলতে জানো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে মদিনার জমিনে একজন যুবক এসে সওয়াল করলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি তো জওয়ান মানুষ, যুদ্ধে যাওয়ার জন্য আমার যথেষ্ট শক্তি আছে, সাহস আছে, আমাকে পারমিশন দেন, আমি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদের মর্যাদা লাভ করতে চাই। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, যুবক রে, এই যুবক, তোমার মা বাবা বেঁচে আছেনি? সুবহানাল্লাহ। যুবক, তোমার মা বাবা বেঁচে আছে? আল্লাহর নবীর কাছে প্রমাণ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বেঁচে নেই, আমার আম্মা জান বেঁচে আছেন। আমার আব্বা বেঁচে নেই, আমার আম্মা আছে। আমার রাসূল বলেন, না না যুবক রে, তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না, যুদ্ধে যাওয়া যাবে না। তুমি যাও, যাও, তোমার মার খেদমতে তুমি চলে যাও। তোমার মার খেদমত যদি তুমি করো, আল জান্নাতু তাতা আকদামিল উম্মাহাত, তোমার মার কদমের নিচে তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আইনাল জান্নাত, কোথায় জান্নাত? মার কদমের নিচে। এজন্য আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে রাসূল ফরমান, 3 ব্যক্তি লা তাদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা কুন ওয়ালা মুদমিনু খামরিন। 3 ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। কয় ব্যক্তি? কথা বলেন কয়জন? কথা বলেন কয়জন? লেখে রাখুন যুবকরা, জেনে রাখুন, 3 ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী ফরমান, মান্নানুন, মান্নান মানে সুগলখোর মানুষ। সুগলখোর নারী পুরুষ মুসলমান মিল্লতে আসেনি? নাই মনে হয়। আছে? মুসলিম মিল্লতে আছে? তাহলে কাজ করতে হবে না ছাড়তে হবে? সুগলখোরি ছাড়তে হবে আমার ভাইয়েরা, সুগলখোরি ছাড়তে হবে। 2 ব্যক্তির মধ্যে দরবার লাগানোর
জন্য, ঝগড়া লাগানোর জন্য, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য, ভাই বোনে লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মাঝে লাগানোর জন্য, প্রতিবেশী লাগানোর জন্য, একজন আরেকজনের দরজার কিনারে ঘরের কিনারে খান ভাঙ্গায় খান শোনায়, এইরকম স্বভাব মুসলমান মিল্লতে নরনারীর মধ্যে যাদের মধ্যে স্বভাব আছে, এই স্বভাবটা ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন এমন স্বভাবের মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না। মান্নানুল ওয়ালা আকুন, রাসূল ফরমান 2 নম্বর ওই ব্যক্তি যেতে পারবে না যারা হচ্ছে মা বাবার নাফরমান সন্তান। নাউযুবিল্লাহ। মা বাবার নাফরমান সন্তান, মা বাবা নাফরমান। আকুন মানে মা বাবার নাফরমানি যারা করে এরা কোথায় যাবে না? জান্নাতে যেতে পারবে। ভাইরা আমার বন্ধুরা, 3 নম্বর রাসূল ফরমান ওয়ালা মুদমিনু খামরিন, যুবকরে যাদের চরিত্রের মাঝে নেশা জাতীয় দ্রব্য পান করার অভ্যাস আছে, ট্যাবলেট খাওয়ার অভ্যাস আছে, ইয়াবা খাওয়ার অভ্যাস আছে, মদ খাওয়ার অভ্যাস আছে, গাঁজা খাওয়ার অভ্যাস আছে। নাউযুবিল্লাহ বলেন। আমাদের যুব শ্রেণীর মাঝে এটা এখন সয়লাভ হয়ে গেছে কিনা বলেন? যুবক, তুমি এই কাজের সাথে জড়িত হয়ে তোমার জীবন যৌবন সব তুমি ধ্বংস করে দিয়েছ। তুমি তোমার জীবন যৌবন ধ্বংস করতেছ, তুমি বুঝতেছো না। আল্লাহর নবী আজ থেকে প্রায় 1000 বছর তোমাকে সতর্ক করে দিয়েছেন, তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গন্ধ পাবে না এই 3 কাজের সাথে সম্পৃক্ত থাকলে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের শিক্ষা দিতেছেন আর বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা একদিন তুমি দেখতে পারবে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা যুবক, তুমি যেতে পারবে, আমার ডানে বামে মদিনার মেহমান আছে বসা। মদিনা যাইতে বেশি টাকা লাগে না, তোমার মনটা চাইলেই তুমি যেতে পারো। তোমার মন থাকবে দেশে, তোমার বডি থাকবে দেশে, তোমার মন চলে যাবে মদিনাতে। আমার ভাইরা যুবকরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। যুবক, তুমি তোমার জীবনের যত কিছু আছে, জানাহুন শব্দের অর্থ হইল পালক, পাখির ডানা। পাখি দেখছেন নি? ডানা মেলে এইভাবে যে ওরাদের ডানা, মানে তোমার জীবনে যত অর্জন আছে, তোমার জীবনে যত ভালোবাসা আছে, তোমার জীবনে যত সামর্থ্য আছে, যত সঞ্চয় আছে, যত রকমের উপার্জন আছে, সবকিছু তুমি তোমার মা তোমার বাবার জন্য পেশ করে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। বড় করে বলেন সুবহানাল্লাহ। দান করে দাও, যুল্লি মানে দান করে দাও। রহমতের দয়ার সাথে মার সামনে বাবার সামনে তোমার সবকিছু অর্জন, তুমি সারাদিন উপার্জিত যা অর্জন করেছো, রোজগার করেছো, বিকাল বেলায় তোমার বাবার কাছে মায়ের কাছে জমা দাও। আজকের উপার্জন এটা। মা বাবা খুশি হবে না বেজার হবে? কথা বলে। কিছু রাখলে তোমার পকেটে, কিছু তোমার বিবির কাছে, কিছু তোমার বাবার কাছে, মায়ের কাছে। এটা হলো আমাদের স্বভাব, ঠিক কিনা? কিন্তু তোমার অর্জন, তোমার উপার্জন, তোমার রুজি, তোমার রোজগার যা আছে তোমার বাবার কাছে দাও, তোমার মার কাছে দাও।
তোমার বাবা গ্রহণ করবে না, তোমার মা আত্মসাৎ করবে না। তোমার এইগুলা দেখার পরে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তোমার হায়াতের দোয়া করবে, রিজিকের দোয়া করবে, বরকতের দোয়া করবে, তোমার আওলাদের জন্য দোয়া করবে। এই দোয়া দুনিয়ার জমিনে আর কোন ব্যক্তি করলে হবে না। সালাসাতু দাওয়াতিন মুস্তাজিবাতুন, আল্লাহর নবী ফরমান 3 দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, লা শাক্কা ফিহিন্না। বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোয়া মানুষ যায় কোথায়? শ্রেষ্ঠ দোয়া হলো আপনার ঘরে, আপনার মা বাবার কাছে। মা বাবার কোনো কদর নাই, মা বাবার কাছে কোনো দেখা করার সুযোগ নাই, খোঁজ নেওয়ার খবর নাই। ফিরের বাড়ি আমরা বড় করে দৌড়াই, ঠিক কিনা বলে? বড় বড় মাছ, বড় বড় কলা, বড় বড় গাইড মুর্শিদের কাছে নিয়ে যায়। এদিকে আমার ঘরে আমার মা উপবাস। কোথায় পেয়েছো এগুলা? পীর কি নির্দেশনা দিয়েছে? কোথায় পেয়েছো এগুলা? এই যুবক, তোমার ঘরে তোমার মুর্শিদে কামেল বসা, তোমার ঘরে তোমার মুর্শিদে কামেল বসা আছে। তোমার মা, তোমার বাবা, তোমার মায়ের অনুমতি নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহর রহমত এবং বরকত তোমার পেছনে লেগে থাকবে, ঠিক কিনা বলেন? আর তোমার বদদুয়া, তোমার মার এবং তোমার বাবার বদদুয়া যদি তোমার পেছনে লেগে যায়, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই এই বদদুয়া ফিরাই দিতে পারে। আমার নবী বলেন, দোয়া বদদুয়া দুটাই আল্লাহর দরবারে বেলা ওয়াসিতাত, কোন মাধ্যম ছাড়াই সরাসরি কবুল হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি। তোমার রহমত, তোমার বরকত, তোমার কথার দ্বারা, তোমার চলার দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার ভাব ভঙ্গির দ্বারা, তোমার ইশারার দ্বারা তোমার মা যেন কোনো কষ্ট না পায়, তোমার বাবা যেন কোনো কষ্ট না পায়। তুমি তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তোমার সুন্দর আচরণ করো। তোমার ঘরে রহমত থাকবে, বরকত থাকবে, আল্লাহর দয়া থাকবে। এমনকি তোমার মা বাবার দোয়ায় তোমাকে আল্লাহর ওলি বানায়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা, ঘটনা আপনারা জানেন। আমি ঘটনা বর্ণনা করব না, কোরআন থেকে মার শান, বাবার শানের উপর কথা বলছি। আল্লাহর নবী রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে প্রশ্ন করেছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনার কামলিওয়ালা নবী, আমার সৎ ব্যবহার, আমার ভালোবাসা, আমার সুন্দর আচরণ পাওয়ার জন্য মুস্তাহিক কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বললেন তোমার মা। রাসূল বললেন তোমার মা। এরপরে যুবক জিজ্ঞেস করে তারপর কে? রাসূল বললেন তোমার মা। যুবক আবার জিজ্ঞেস করে তারপর কে? রাসূল বললেন তোমার মা। চতুর্থবার যুবক জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ তারপর কে? 4 নম্বরে বাবার কথা বললেন। বাবার কথা বললেন একবার, মায়ের কথা বললেন 3 বার। সুবহানাল্লাহ বলেন। কয়বার বলছেন? কয়বার? 3 বার এবং একবার। 3 বার কেন বলেছেন? মহান বিজ্ঞানী আমার রাসূল 3 বার মায়ের কথা বলার কারণ হলো, মার ভূমিকা সন্তানের ব্যাপারে 3 গুণ বাবার চেয়ে বেশি। 1 নম্বর ভূমিকা হলো, মা পেটে ধারণ করে, ফিসালুহু, বিরতিহীন ভাবে পেটে ধারণ করে। মা প্রসব ব্যথা সহ্য করে, সন্তান ভূমিষ্ঠ করে জমিনে। মা 2 বছর পর্যন্ত বিনা পারিশ্রমিক ছাড়াই, কোন রকমের উৎকোচ ছাড়াই 2 বছর পর্যন্ত সন্তানের জন্য বুকের তাজা রক্ত থেকে নিশ্চিত দুধ মা সন্তানের জন্য ওয়াকফ করে দেয়, ঠিক কিনা বলেন? যেটা বাবা করে নেই। ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য মায়ের কথা রাসূল 3 বার বললেন, বাবার কথা 3 বার, একবার বললেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রউফুর রহিম বরকতময় জবানে এমন একটা কথা বলেছেন, যেই কথা আর কেউ কোনোদিন বলে নাই। তোমার মা, তোমার বাবা এমন এক পর্যায়ের মানুষ দুনিয়ার জমিনে, যাদের চেহারার প্রতি তাকালে তোমার আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজ্জাতুল মাবরুরা, মকবুল হজের নেকি আল্লাহ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কবুল হজের নেকি হয়, মার চেহারার প্রতি তাকালে কবুল হজের নেকি হয়। সুবহানাল্লাহ বলেন।
আজকে যান বাড়িতে, মার চেহারার প্রতি তাকাবেন, একটা কবুল হজের নেকি। দুইবার তাকাবেন, দুইটা কবুল হজের নেকি। তিনবার তাকাবেন, তিনটা কবুল হজের নেকি। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার চেহারার প্রতি আমি একবার তাকালাম, রাসূল বলেন একটা কবুল হজের নেকি। দুইবার তাকালাম, রাসূল বলেন দুইটা কবুল হজের নেকি। যতবার তুমি তোমার মা তোমার বাবার চেহারার দিকে তাকাবে, আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে ততটা কবুল হজের নেকি দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবুল হজের নেকি আপনার গড়ে আছে, আপনি কিন্তু বুঝতেছেন না। আপনি কিন্তু বুঝতেছেন না আপনার ঘরে কবুল হজের নেকি আছে। মদিনা শরীফে যান, মক্কা নগরে যান, হজ করেন, আপনি 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করেন। হজ করার পরে আপনি শিওর বলতে পারবেন না আপনার কবুল হইছে কি হইছে না। কিন্তু আপনি আপনার মার চেহারার প্রতি তাকাইয়া, বাবার প্রতি তাকাইয়া আপনি যখন রহমতের বরকত অর্জন করলেন, আমার নবী বলেন কবুল হজের নেকি আপনার তাকানোর মধ্যে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কদমের মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। যুবক রে, ও যুবক, তোমার জীবনে যত আয় করো, উপার্জন করো, তুমি ব্যবসা করো, তুমি বাণিজ্য করো, তুমি চাকরি করো, মাসের শেষে দেশ থেকে বিদেশ থেকে যা অর্জন করো, তোমার বাবার অ্যাকাউন্টে পাঠাও, মায়ের অ্যাকাউন্টে পাঠাও, তোমার বাবা মারে তুমি খুশ করো। জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, যুবক, তোমার মার জন্য তুমি দোয়া করো, তোমার বাবার জন্য তুমি দোয়া করো। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আমার বাবা আমার মা ছোট বয়সে আমাকে যেভাবে দয়া করেছে, সুবহানাল্লাহ বলেন। ছোট বয়সে কি করেছে? দয়া করেছে। কিরকম দয়া করেছে? আপনি শীতের দিনে কান্না করেছেন, কিসের জন্য? শীতের মধ্যে শীতের কাপড়ের জন্য। আপনি আমার মা, আপনি আমাকে বুকে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? নিজের শরীরের কাপড় দিয়ে ঝরাইছে। সেই কথা কি আপনাদের স্মরণ আছে? স্মরণ আছে? নিজের শরীরের কাপড় দিয়ে জড়াই নিয়েছে, প্রস্রাব করে দিয়েছেন, মায়ের কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, মায়ের কোলে পায়খানা করেছেন। মা খানা অবস্থায় আছে, ঠিক কিনা? মা কোন অবস্থায়? খাওয়া অবস্থায় আছে। মা খানা পিনা গ্রহণ করা অবস্থায় আছে, মায়ের কোলে পায়খানা করে দিয়েছেন, দুর্গন্ধ মার নাকে লাগতেছে, মার কোলের মধ্যে পায়খানা আছে, আপনাকে সরাই নাই, আপনাকে ফেলে দেয় নাই, আপনাকে দূর করে নাই। মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, তোমার মার জন্য তুমি দোয়া করো আল্লাহর দরবারে, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা আমার প্রতি যে দয়া করেছে ছোট বয়সে, কোন বয়সে? ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইরহামহুমা, আল্লাহ তুমি রহম করো আমার বাবার উপরে, আমার মায়ের উপরে। কামা রাব্বায়ানি সাগীরা, যেরকম রহম আমার বাবা আমার মা আমার ছোট বয়সে আমার ব্যাপারে করেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে কোরআনে আল্লাহ পাক মার শান বর্ণনা করেছেন। ভাই কি বলবেন? ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনি আমার মার জন্য দোয়ার কথা বলেছেন। দোয়া করবেন, আপনি আপনার সর্ব অবস্থায় দোয়া করবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল ফরমান, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। তোমার উপর আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার উপর আল্লাহ খুশি হয়ে যাবে। তোমার বাবা তোমার মা যদি তোমার উপর খুশি হয়, তোমার উপর আল্লাহ নারাজ হয়ে যাবে। তোমার বাবা তোমার মা যদি তোমার উপর বেজার হয়, নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তুষ্টি পাইতে গেলে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ সন্তুষ্টি পাইতে গেলে কি করতে হবে? মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। এই জন্য রাসূল বলেন,
সালাসাতু দাওয়াতিন মুস্তাজিবাতুন লা শাক্কা ফীহিন্না, 3 দোয়া আল্লাহর দরবারে সন্দেহাতীতভাবে কবুল হয়। এর মধ্যে একটা দোয়া হলো মা বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। মা বাবা দোয়া করলে আপনাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাই দিতে পারে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমার মা তোমার বাবার প্রতি তুমি ইহসান করো। যখন তোমার বাবা তোমার মা বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, শারীরিক অসুখ দেখা দেয়, ওষুধের টাকার প্রয়োজন, বাবা ছেলের কাছে বলতে সাহস পায় না। আছে কিনা এরকম সময়? ছেলের কাছে বলতে সাহস পায় না, কারণ একটা বাবা তো আছে, বাধা তো আছে ছেলের বউ, ঠিক কিনা বলেন? আপনি নিজে খুঁজেন যে মা কোনো ওষুধ লাগবে কিনা, এ আমার মা আপনার কোনো প্রয়োজন আছে কিনা, আমি হাটে যাব, বাজারে যাব, আমি শহরে যাব, আমি বন্দরে যাব, মা আপনার কোনো প্রয়োজন আছে নি, কোনো আবদার আছে নি? মার কথা আপনি এইভাবে যখন আপনার মাকে আপনি বিনয়া বলবেন, এইভাবে যখন আপনার বাবাকে আপনি বিনয়া বলবেন, আপনার মা খুশি হবে না বেজার হবে? বড় কোনো আবদার দিবে না, বড় কোনো চাওয়া আপনার উপর দিবে না। কিন্তু আপনি যে ফোন করে জানতে চাইছেন মা আপনার কিছু লাগবে নি, বাবা আপনার কোনো প্রয়োজন আসেনি, এই কথাটাই তাদের মনটা খুব খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার সাথে আপনারা পড়েন, ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আমার প্রতি, আমার মায়ের প্রতি, বাবার প্রতি আপনার দয়া করেন, যে এরকম দয়া ছোট্ট বয়সে আমার জন্য আবার বাবা মা করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার জন্য দয়া করেছে, আমার মা আরামের ঘুমকে হারাম করেছে, রাতের পর রাত ঘুমায় নাই, ঠিক কিনা বলে? আপনি অসুস্থ, আপনি হাসপাতাল নিয়ে মা দৌড়ায়, বাবা দৌড়ায়, মসজিদে সেজদার মধ্যে লুটিয়া পড়ে যায়, বাবা মিসকিনকে টাকা দেয়, গরিবদেরকে টাকা দেয়, দান করে, সদকা করে, মা গলার কানের দুল বিক্রয় করে মিসকিনকে দিয়ে দেয়, কিসের জন্য? আমার ছেলেটা যেন বেঁচে থাকে হায়াতে, ঠিক কিনা বলেন? আপনি কোনদিনই আপনার প্রতিবেশীর উপর অত্যাচার করতেছেন, ওই লোকটা হলো মজলুম। ওই লোকটা কি? মজলুম। মজলুমের বদদোয়া নিবেন না। মজলুমের বদদোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোন রকমের পার্থক্য নেই। তাফসিরে কবিরের মধ্যে একটা ঘটনা আনছেন, তাফসিরে কবিরের মধ্যে একটা ঘটনা আনছেন, মার দোয়া কি হয়, মার বদদোয়া কি হয়। ভাইরা আমার, বন্ধুরা, মার দোয়া, মার বদদোয়া, এইগুলা থেকে বেঁচে থাকতে হবে, দোয়া গ্রহণ করতে হবে, বাবার দোয়া গ্রহণ করতে হবে। কারণ বাবা মার প্রতি আপনি সুন্দর আচরণ করলে আপনার সন্তান, আপনি যখন বাবা মার ক্লাসে যাবেন, পজিশনে যাবেন, আপনার সন্তান আপনার সাথে সুন্দর আচরণ করবে, ঠিক কিনা বলেন? আপনি দুর্ব্যবহার করছেন আপনার বাবার সাথে, আপনি লিখে রাখুন, দুর্ব্যবহারের টাইম, দিন, তারিখ লিখে রাখেন। আপনি আপনার ওই সময় গেলে আপনি এটা রিটার্ন পাবেন। এটা রিটার্ন না নিয়ে আল্লাহ দুনিয়া থেকে আপনাকে উঠাবেন। এই জন্য বাবা মার মর্যাদা বাড়াইতে হবে, বাবা মার মর্যাদা আপনি আমাকে বাড়াইতে হবে। আমরা এমন আছি, আমাদের শ্বশুর শাশুড়ির মর্যাদা বাবা মায়ের চেয়ে বেশি দিই, ঠিক কিনা বলে? আপনি শ্বশুর শাশুড়ির মর্যাদা দিবেন, কিন্তু বাবা মাকে অবহেলা অবজ্ঞা করে নয়, বাবা মাকে অবহেলা অবজ্ঞা করে নয়। বাবা মার মনে বেজার হবে আর শ্বশুর শাশুড়ি খুশি হবে, এরকম করলে হাজার হাজার শ্বশুর শাশুড়ির দোয়া দিয়া বাবার একটা দোয়ার কোনাও লাগাল পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা আমাদের মার সাথে বাবার সাথে দুর্ব্যবহার করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وآت ذي القربى حقه واليتامى والمساكين واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহর ইবাদত করবেন, শিরক মুক্ত ইবাদত করতে হবে।
শিরিকটা বোঝানোর জন্য আপনাদের মাঝে আমি একটা উদাহরণ দিতে চাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন তাবী ছিলেন, জবরদস্ত একজন ওলি আল্লাহ ছিলেন। তরিকতের সিলসিলার মাঝে ওনার নাম আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে রাবেয়া বসরি নামে একজন মহিলা আল্লাহর ওলি চলে গেলেন। রাবেয়া বসরি যখন গেলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়ার কাছে একটা প্রশ্ন করলেন, এ রাবেয়া রে, এ রাবেয়া, আমার বাড়ির কিনারে প্রতিদিন রাতের বেলা একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলার কণ্ঠে কান্নার আওয়াজ প্রতিদিন রাতে বিনে বিনে কান্না আমি শুনতে পাই। সুতরাং আমি একজন পুরুষ মানুষ হওয়ার কারণে আমি তার কান্নার কারণ জানতে পারি নাই। তুমি যাও, তার কাছে যাও, আমাকে একটা মেসেজ দাও, খবর দাও, ওই মহিলাটা প্রতিদিন রাতের বেলা কান্নাকাটি কেন করে, মহিলা কেন কান্দে, এটা একটু জানে আমাকে জানাও। রাবেয়া বসরি রাতের বেলা গেলেন কার কাছে? ওই নির্যাতিত মহিলার কাছে গেলেন। মহিলার প্রতি নির্যাতন করবেন না। মহিলার প্রতি এখন আমাদের পুরুষের একটা স্বভাব, আমরা ঘরের মধ্যে যেমন একটা কাজের মেয়ে নিয়ে আসেন, আপনার বউ আপনার কাজের মেয়ে না, আপনার বউ আপনার কাজের মেয়ে না, সে অর্ধাঙ্গিনী, আপনার সংসারের রক্ষক। আল্লাহর নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের মধ্যে তাদের অধিকারের উপর সুন্দর কথা বলেছেন। ওয়াত্তাকুল্লাহ ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো মহিলাদের ব্যাপারে। এ যুব সমাজ, আরাফাতের ময়দানে 1,14,000 সাহাবীদের সামনে আমার নবীজি কথা বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? কাকে করবেন? আল্লাহকে। মহিলা চেয়েছে আপনার কাছে তার অধিকার, আপনি তার ভরণ পোষণ দিতেন, আপনি তার ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতাই নাই। আপনি বেকার কোম্পানির যুবক, তাহলে আপনি আবার তার উপর টর্চারিং করবেন কেন? আপনি টাকা উপার্জন করেন, আপনার বিবি আপনার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার বউ আপনার জন্য পাগল হয়ে যাবে, কারণ আপনার সম্পদওয়ালা মানুষ। সম্পদওয়ালা মানুষের পরিবারে ঝামেলা নেই, সম্পদহীনের মাঝে ঝামেলা আছে। আপনি বেকার কেন? আপনি কাজ করেন, আপনার কাজের ক্ষমতা আছে, আপনি অবৈধ রুজির চিন্তা কেন করছেন? ভাই আমার বন্ধুরা, রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, মহিলা তুমি কেন কান্নাকাটি করো রাতের বেলা এইভাবে বিনায়া বিনায়া? মহিলা জবাব দিতেছে, মা গো, আমার স্বামী একজন দিন মজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ। সারাদিন তিনি রোজগার করে, যা উপার্জন করে, বিকাল বেলায় হাট বাজার করে আমার ঘরে নিয়ে আসে। আমার ঘরে আসার পরে আমি যখন তাকে রান্না বান্না করিয়া খাওয়াইয়া আমি যখন তাকে ঘুমের ঘরে নিয়ে যাই, ওই সময়ে আমার স্বামী আমার কাছে একটা প্রস্তাব করে। আমার স্বামী আমাকে বলে, আমাকে তুমি পারমিশন দাও আমি যেন দ্বিতীয় একটা বিয়ে করি। আমি একটা দ্বিতীয় বিয়ে করতে চাই, পারমিশন। এখন আমি গরিব মানুষের বউ, আমারই সংসার চলে না, আমারই সংসার চলে না, আবার একটা দ্বিতীয় বিয়ে করে আর একটা ঝামেলা বাড়াইবার লাগিয়া এ আমার কাছে পারমিশন চাই। আমি কইতেও পারি না, সইতেও পারি না, এই জন্য বিনয়ে বিনয়ে কাঁদে। কন্যা, এই জন্য বিনয়ে বিনয়ে রাবেয়া বসরি এই কথা শোনার পরে হাসান বসরির কাছে যখন এই কথাগুলা জানাই দিলেন, হাসান বসরি মুস্কি মুস্কি হাসতেছেন। রাবেয়া রাগান্বিত হয়ে গেলেন, হাসান রে, এ হাসান, তুমি তো আসলে তুমি সীমা লঙ্ঘন করেছ। মানুষের দুঃখে দুঃখী হওয়া, মুসলমানের দুঃখে দুঃখী হওয়ার কথা, ওই মহিলার দুঃখ শোনার পরে তোমার হাসি কিভাবে আসলো আমি বুঝলাম না। রাবেয়া বসরি রে, হাসান জানাই দেয় রে রাবেয়া, এ রাবেয়া শোনো শোনো, কোরআনে কারীমের সমস্ত আয়াতে কারিমার অর্থ আল্লাহ পাক বোঝার সক্ষমতা আমাকে দান করেছেন, কিন্তু একটা আয়াতের অর্থ আমি বুঝতে পারি না, অসুবিধা ছিল। আল্লাহ পাক ওই মহিলার কান্নার মাধ্যমে এই ইলমটা আল্লাহ আমাকে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলি কি ইলম, কিভাবে দান করলেন? এর আগে একটা পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করলে তার স্ত্রী সেটা মেনে নিতে পারে না। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম ইবাদতের ব্যাপারে তার সাথে কাউকে শরীক করাও মেনে নিতে পারে না। এই জন্য শিরিক মুক্ত ইবাদত, ইবাদত করতে হবে শিরিক এবং কুফর মুক্ত ইবাদত। ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে, রিয়া বুঝেন রূপ দেখান,
আমি বড়, আমি ইমাম সাহেব, আমার পেছনে এখন মুহাদ্দিস সাহেব আছেন, মিরপুর মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেব আছেন। সুতরাং আমার সূরা কেরাত একটু লম্বা লম্বা, আমার রুকু সেজদা একটু ধীর স্থির। এখন একটু কি হয়ে গেছে, প্রিন্সিপাল সাহেব আসছে। এই যে একটা মানুষের দেখানোর জন্য ইবাদত, রিয়া। আমার নবী বলেন, আমার উম্মত গুনাহ করবে আমি ভয় করি না, কিন্তু আমার উম্মত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে আমি ভয় করি। বলি কেটা শেখ? বলি সেটা হচ্ছে শিরক করতে, শিরকে আকবার। মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, মানুষের দেখানোর জন্য দান করবে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের শ্রমী হওয়ার জন্য, মানুষের কাছে নিজেরটা বেড়ায়া বেড়ায়া আমি এটা করছি সেটা করছি, আমি এই কাজ করছি সেই কাজ করছি, এরকম হয় কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, মানুষের খুশি করার জন্য কোনো কাজ করা যাবে না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এমন একটা ইবাদত আমাদেরকে দিয়েছেন, রোজাদার ব্যক্তি নিজের মুখে প্রকাশ না করলে কেউ বলতে পারবে না সে যে একজন রোজাদার, ঠিক কিনা বলেন? যদি মুখে প্রকাশ না করে তাহলে কেউ বলতে পারবে না সে যে একজন রোজাদার। এই রোজার একটা গোপনীয়তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একটা বরকতময় মাসে আজকের মাহফিলটা আসছে, সবাই বলুন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই জন্য বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফরমায়েন, ওয়া আতিযিল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয় স্বজনের হক আদায় করো। সুবহানাল্লাহ। কুরবাতের মাঝে আপনার নিকট আত্মীয়র মাঝে আপনার বোন আছে, নিকট আত্মীয়র মাঝে আপনার ভাই আছে, নিকট আত্মীয়র মাঝে আপনার নিকটের মাঝে আপনার বিবিও আছে। আল্লাহ বলেন তাদের হক আদায় করো। তাদের হক কি? তাদের হক হলো, তাদের সাথে এক নম্বর হক, মুখের হক হলো সুন্দর আচরণ করা। মুখের হক কি? সুন্দর আচরণ করা। মানুষ আল্লাহর নৈকট্যের কাছে যায় কিসের মাধ্যমে জানেন? তার ব্যবহারের মাধ্যমে। এই জন্য দেখবেন গাড়িতে লিখে দিয়েছে, ব্যবহারে বংশের পরিচয়, ঠিক কিনা বলেন? মানুষের মাঝে কথা কাটাকাটি লাগালাগির কারণে ঝগড়াঝাটি শুরু হয় কথা কাটাকাটির থেকে, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যবহার আমাদেরকে সুন্দর করতে হবে, সংযমী হতে হবে। রোজা সংযমী শিখায়।